হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকে আর কি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা হলো বড় মাছের তেল দিয়ে কীভাবে বড়া করে খাওয়া যায়। তাই আমি মাছের তেলগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এতে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ঘরে থাকা কিছু পেঁয়াজ কলি ছিল সেগুলো দিয়ে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, পাঁচফোড়ন এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে কিছু ময়দা দিয়ে দিলাম। এখানে ময়দা না দিয়েও চালের গুঁড়া দিয়ে এটা রেডি করা যায়। আমার ঘরে কিন্তু চালের গুঁড়া ছিল না, তাই আমি ময়দা দিয়ে রেডি করে নিচ্ছি। সবগুলো দিয়ে আমি হাতের সাহায্যে ভালোভাবে এগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। আর এই তেলের বড়াটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। গরম গরম ভাতের সাথে তেলের বড়াটা খুবই ভালো লাগে খেতে। ছোটোবেলায় কিন্তু অনেক খেয়েছি। আমার আম্মা প্রায় সময় দেখতাম যে এভাবে তেল দিয়ে বড়া করতেন বা খেতে খুবই ভালো লাগতো। আর আমরা যখন খেতে চাইতাম তখন আমার মা করে দিতেও আগ্রহী হতেন। এই তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এগুলো ম্যারিনেট করে নিচ্ছি। এবার আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম এবং পাকোড়ার শেপে একে একে সবগুলো দিয়ে দেব। আমার মেয়েরা বলছিল, আম্মু এগুলো দিয়ে তুমি কি করবে? ওরা জানে না যে এগুলো দিয়ে এভাবে বড়া করে খাওয়া যায়। তো ওরা হাসছিল। আমি বললাম আজকে রেডি করে দেব, তোমাদের কেমন লাগে খেয়ে তোমরা বলবা। এই তো আমি পাকোড়ার শেপে সবগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার হিটটা মধ্যম লো হিটে রেখে এই পাকোড়াগুলো আমি ভালোভাবে ভেজে নেব। আর প্রতিদিন যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের সবার প্রতি আমার অসংখ্য এবং অগণিত মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আমি তো আপনাদের জন্য আর কোনো কিছু করতে পারবো না, এটাই করতে পারবো। আর আপনারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন, সুন্দর সুন্দর কমেন্টস করেন। আর সেজন্যই আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হই বা আমার ভালো লাগে। এই তো আমার বড়ার এক সাইড হয়ে এসেছে। এবার আমি এগুলো উল্টিয়ে দিচ্ছি। আর নতুন যারা আমার ভিডিওগুলো দেখবেন সবাইকে বলবো আপনারা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই পাকোড়াটা শুধু ভাতের সাথে না, আপনি চাইলে এমনিতেও এটা খেয়ে নিতে পারবেন। আর এভাবে আমি বেশ কিছুক্ষণ চুলার হিটটা মধ্যম লো হিটে রেখে আমি পাকোড়াগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কি সুন্দর ক্রিপসি হচ্ছে এবং অনেক সুন্দর একটি কালারও চলে আসছে। আর এই বড়াগুলো গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে।